নমস্কার। আজকে আমরা কাঁচা মাছের ঝোল রান্না করব, দেখতে থাকুন। আমাদের কাঁচা মাছের ঝোল রান্না করতে লাগতেছে টমেটো, আলু, পেঁয়াজ। তো আলুটাকে দিয়ে দিচ্ছি, এক জায়গায় সব কিছু মেখে নিব। আলুটা আমরা একদম লম্বা লম্বা করে কেটে রাখছি। টমেটো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, আর সঙ্গে তেজপাতা। সব একদম মাখা তরকারি, সব কিছু দেওয়া হয়ে গেল। এখন দেবো লবণ। লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচা মাছ, মাছে লবণ দিব না, ওই জন্য বেশি করে দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, মাছে হলুদ দেবো না, ওই জন্য এইখানেই দিয়ে দিলাম। এখানে আছে আদা আর জিরা। আদা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম। এখানে একটু মশলা ভাগটা বেশি লাগবে। তারপর দিয়ে দেবো লঙ্কা। লঙ্কাগুলোকে আগে বেটে রাখছিলাম, শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু এখানে বেশি লাগবে, যেহেতু কাঁচা মাছের রান্না। এখন সব কিছু মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিতে হবে। আর একটু সর্ষের তেল লাগবে। আমাদের মাখানা হয়ে গেছে। এখন আমরা 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর তুলে দেব। এখন আমরা উনুনটা জ্বালিয়ে নেব। কড়াইটা বসাই দিচ্ছি। আমাদের উনুনটা গরম হয়ে গেছে। মেখে রাখা পেঁয়াজ, আলু, টমেটো, লঙ্কা, মশলা দিয়ে সব কিছু যেগুলো মাখলাম, সেগুলো এখন দিয়ে দেবো। আর একটু জল। এখন আমরা আলুটা একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে দিয়ে দেব এখানে গরম মশলা। সানরাইজের গরম মশলা দিচ্ছি। এখানে গরম মশলা লাগবে। আর লাগবে মিট মশলা। এই দুটো মশলায় খুব সুন্দর একদম কালার আসবে রান্নাটাতে দিয়ে দিলে। এখন আমরা একটু মশলাটা নেড়ে নিচ্ছি। এখন আমরা এই মাছগুলো ছেড়ে দেব। এখানে 1 কিলো মাছ আছে। সব মাছগুলো দিব না আজকে। মাছগুলো দিয়ে একটু নেড়ে নেব।
এখন একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমরা 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। বেশি তরকারিটাকে নাড়ানো যাবে না, কারণ তরকারিটা যখন বেশি নাড়াচাড়া হবে তখন কিন্তু মাছগুলো ভেঙে যাবে। ওই জন্য হালকা করে নাড়তে হবে। আর একবারে আমরা তেল দিয়ে দিয়েছি, দেখুন কত তেল বেরিয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, হালকা করে নাড়তে হবে যাতে মাছগুলো না ভাঙে। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন একটু জল দিয়ে দেব, আর নাড়াচাড়া করব না, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। কাঁচা মাছের পাতলা ঝোলটা খেতে খুব সুস্বাদু হয়। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, আপনাদেরকে খুব ভালো লাগবে। কাঁচা মাছের গাঢ় ঝোল ভালো লাগে না, যত পাতলা হবে তত ভালো। দেখুন আমাদের একটা মাছও ভাঙেনি। আমরা আর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এখন ফুটতে দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট এখন ফুটবে, তারপর নামাবো। কাঁচা মাছের এটাই একটা ভালো যে একসঙ্গে সব কিছু মশলা দিয়ে তুলে দিলে আর বেশি নাড়াচাড়া করতে হয় না, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। 10 থেকে 15 মিনিট এখন ফুটতে দিয়ে দেবো। আমাদের কাঁচা মাছের পাতলা ঝোল হয়ে গেছে, খুব তাড়াতাড়ি একদম সহজে রান্না হয়ে যায়। শুধু মশলা আলু পেঁয়াজ টেঁয়াজগুলো সব একসঙ্গে সুন্দর করে মাখিয়ে যদি তুলে দেওয়া হয়, রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল। আমরা এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি, তরকারিটা নামিয়ে নেব।